নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপে উঠবে ইনশাআল্লাহ। তোমার আওয়াজে, তোমার হুঙ্কারে, তোমার সেজদায়, তোমার আল্লাহু আকবারের ধ্বনিতে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পৌত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক তারাই চিৎকার বড় বড় ইনশাআল্লাহ। তারাও নওজোয়ান, তারাও জন, তারাও জন, তারাও জন। আরো জোরে বলো, আরো জোরে বলো। ঠিক আছে, থামো। থামো, থামো। আল জিহাদ, আল জিহাদ। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনি সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে। এই ছিল মন্দির পাহারার বিনিময়, এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু, ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে এখন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে। বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না। ছেলেরা ভুল করতেছ, ভুল করতেছ। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না। বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিঁড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো। শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে, ইনশাআল্লাহ কবর হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল।
তুমি সংখ্যা কম মনে করছো। হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট। আমার নওজোয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আব্বাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এমন 2, 4, 10, 50 জনের রক্ত ঝরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলো ভাই, আল্লাহ তাআলা বললেন এই মক্কার কাফেরদের, কুরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর। এইবার তরজমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম? অর্থ সম্পদ, ঘর বাড়ি, বংশধর, এই দুনিয়া নিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আলহাকুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, আখিরাত ভুলাইয়া দিল। এই আলহাকুম শব্দের অর্থ দুইটা। শাগালাকুম আনসাকুম, এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা। কথাটা বুঝিনি? কিসের নেশা? সম্পদ বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বংশধর বাড়ানো, নেতাগিরি ফেতাগিরি, এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই শাগালাকুম ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া, দুনিয়ার ব্যাপারে। আর কি করছে? আনসাকুম আল আখিরা, আর তোমাদেরকে আখিরাত ভুলায় দিছে। এরই মধ্যে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কোথায় পৌঁছে গেলা? এই কি সুন্দর কথা। আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে, এই দুনিয়া 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 করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা। কই পৌঁছে গেলা? এই মানুষ বলে না, আরে কও কি, কালকেও তো তার লগে চা খাইছি, হে মারা গেছে ইন্নালিল্লাহ, এরকম বলে কিনা মানুষ? আরে আরে কও কি, এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে, সে মারা গেছে। এইভাবে অর্থাৎ এই দেখতে দেখতে নাই, দেখতে দেখতে নাই। আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, দেখবা দোতলার ছাদের কাম বাকি, 3 তলার আস্তর বাকি, খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই, হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই, বিল্ডিং এর ইট গাঁথা শেষ হয় নাই, এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই। এরই মধ্যে দেখবে একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, পৌঁছে গেছো কবরে, পৌঁছে গেছো কবরে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা, তোমাদের বাড়ানোর নেশা, সম্পদ, প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির, একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা। এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন বান্দা শোনো, সাবধান, এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখিরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি। আমি আল্লাহ কবরের প্রথম আযাব দিয়েই তোমারে আমি বুঝাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে জাহান্নামের আযাব দিয়ে দ্বিতীয়বার আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি আর পরিণতিটা কি। এই কথা স্পষ্ট তাফসীরে লিখছে, কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতি। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটপারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো 1 নম্বর, ফাঁসা কমলা দিয়া ডজন বেচ চালাইছো। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচ চালাইছো। হ্যাঁ সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা এটা গোস্তর লগে আমার ঝগড়া না। ঠিক আছে, সব দিন মধ্যেই আছে নাকি?
মানে অর্থ হইল গোস্ত দোয়ানদার কার্য হয়েছে, এটা করতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে, কিস্তিতে, লোনে, ঘুষে, মিথ্যায় যা রোজগার করলা বান্দা, দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া। আহা মুসলমান, শুধু দুনিয়ার জন্য আজীব আমার কাছে বিশ্বাস করেন, আমার মনটা দোয়া চায়, হুজুর দোতলার ছাদ ঢালাই, দোয়া করে দেন, একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া করে, এটা এই বিটটা লইছি, দোয়া করে দেন। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক, আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে, তো আমারে খুব আবদার করে তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়া ঢুকছি, তো আসছে মনে 7-10 দিন হবে, একটা বড় একটা টেলিভিশন আনছে, এরকম চৌড়া, এটার যে উপরে বক্সটা, এটা অনেক খুলছে না আর কি। তো এইটা দেখাই আমারে কইতেছে, হুজুর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরো আনতে, দোয়া করে। একের বিশ্বাস করে, আমিও দোয়া করছি। আমি বলছি, ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে, দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে, যে বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম, আপনি তো কইছেন দোয়া করতাম, তো আমি কি কইতাম? টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই, যে টেলিভিশন যাতে ঠিক মতো চলে, নাহলে কি দোয়া করতাম? তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না, কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, হায় বনি আদম, সারাক্ষণ কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম, নবীজি বলেন, কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তোর সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও, এই সোফাইগুলো তোমার, এগুলো সাথে করে নিয়ে যাও কবরে। তোমার তোমার না বললা? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম, কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন, শুনো, তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো, এটা তোমার, তোমার পেটে যেটা গেছে। 2 আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো, পোশাক তোমার গায়ে, এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো, যাকাত, ফিতরা, দান, সাদাকা, এতিম, গরিব, অসহায়, ফকির, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম যেখানে খরচ করছো, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো, সেটা তোমার। এই কয়টা হলো? যা খাইছো, যা পড়ছো, যা দান করছো। ওয়ামা সিওয়া যালিকা, আর বাকি সবকিছু ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন-নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি সুন্দর নবী বুঝাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন, কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে চাইবে 2টা পাহাড় স্বর্ণ। ওয়ালান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, এরপরে নবীজি বলেন, শোনো, তার মুখ ভরবে না, নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না, পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি দেওয়া পর্যন্ত। তার মুখে যখন কবরের মাটি পুরাবে, তখন তার পেট ভরবে, মুখ ভরবে। ওয়ালান ইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব। এজন্য বাপ আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, আখিরাত থেকে ভুলে যাওয়া, এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল, আখিরাত ভুলে দিল। একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি, আবার হাসরের ময়দানে জানতে পারবা। আমার ভাই, এজন্য কবরের আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না, নবীজি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আফরিশুহু মিনান নার,
ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই ফেরেশতারা নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এলো এক, ফেরেশতারা এটা করবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুদাইয়াকু লাহু কবরুহু। 2 নম্বরে প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছে কবর তারে একটা চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে। ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এভাবে চলবে। আল্লাহ রাসূল খোদার কসম বাপ, আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত, কবর এত জোরে চাপ দিবে নাফরমানকে, ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে। কিভাবে? নবীজি বলছে হাত্তা তাখতালিফা আদলাহু। আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে 2 আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। আল্লাহর কসম, পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায়। প্রিয় বন্ধু আমার, ভাবতে শিখো। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুদরাবু লাহু। একজন ফেরেশতা আসবে তার কবরে। ফেরেশতা 2 গুণের অধিকারী। একজন ফেরেশতা আসবে নাফরমানের কবরে। গুণটা কি? ওহুয়া আ'মা ওয়া আসাম্মু। সে অন্ধ বধির। ওই ফেরেশতা কানেও দেখে না, চোখেও শোনে না। এই ফেরেশতা আইসা ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন। লোহার একটা হাতুড়ি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি। 2 কান বরাবর। ফায়াসিহু সাইহাতান। নাফরমান একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। ইলা ইয়াউমিল কিয়ামা। এভাবে কিয়ামত পর্যন্ত, এভাবে ইসরাফিলের পর্যন্ত। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কবরে, তারা আজ কত বছর? 1500 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর? ভেবে দেখো ভাইয়া। নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, তারা কবরের আযাব ভোগ করতেছে আজ কত বছর? সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে। সর্বশেষ ব্যক্তি 40,000 বছর। শেষ ব্যক্তিটার কবরে যদি আযাব হয়, তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এবার শেষ কথা হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে, বান্দা শোনো, এই কথা শেষ করে দিচ্ছি আরেকটু 5টা মিনিট। আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে কোরআনের মাধ্যমে, আমার রাসূলের হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের এই নসিহতের মাধ্যমে যদি আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত, বিশ্বাস হইতো, তাহলে ভালো হইতো। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আহা বান্দা, যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা, কত না ভালো হতো। কি ভালো হইতো? তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা, হালাল খাইতে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা। কিন্তু যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তো মনে রেখো লাতারাবুন্নাল জাহিম। অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা। কি দেখবা? বলেন না, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। সেদিন 2 চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক। আর মনে পড়বে দুনিয়ার জিন্দেগির কথা। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে, আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে, এই বান্দা, মনে পড়ে কি লাভ হবে? বুঝবা তো নিশ্চিত। আজ বুঝলে ভালো হইতো, কিন্তু সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমার চোখে দেখা জ্ঞান হইতো। আপনাদেরকে বুঝাই, এই যে এটা যে ক্লাস আপনারা সবাই দেখতেছেন, কথা বলেন না কেন? এই যে ক্লাসটা আপনারা দেখতেছেন,
কি দেখতেছেন? সবাই নিশ্চিত তো? কেমনে এত নিশ্চিত হলেন? এই যে চোখে দেখতেছি, আপনি কইলেব নাকি হুজুর গেলাস আন্তাজি? ওরা কি বেকুব নি? কথা বুঝেন নাই? তাহলে এটা কি নিশ্চিত তো? এই যে আইরনি, আপনি এই যে চোখে দেখা নিশ্চিত, তাহলে আমি এটারে 1 কোটি বার ক্লাস করলেও তো হইতো না। এটা কি টিস্যু বক্স? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম তো চোখে দেখবা, সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান্নাম, এটাই আমার আযাবের ঘর, এটাই আমার সামনের গন্তব্য। কিন্তু সেদিন তো লাভ হবে, সেদিন তো লাভ হবে। কিশোর ছেলে আমার, যুবক বন্ধু আমার, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, দুশ্চরিত্র হইও না, অসৎ বন্ধুর পাল্লায় যাইও না, নারীর আসক্ত হইও না, মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু। জীবনটা খুব কষ্ট হবে এখনো, আগামীতে। সর্বশেষ কথা হলো সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো, আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি, আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না, ফল ফুল ফসল ক্ষেত পানি, সাগর নদী, স্ত্রী সন্তান, চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত। আমি আল্লাহ জিজ্ঞেস করব, শুকর আদায় করছো কদ্দুর, নাফরমানি করেছো কদ্দুর। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব, একটাও ছাড়বো না। প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে, প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে, নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে, প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে, প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু। চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে, কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে, কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে, হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে। প্রিয় বন্ধু আমার, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, তোমার কান, তোমার চোখ, তোমার দিল, তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব। তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগীর সাক্ষ্য দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ বারবার বলছে, শেষ কথা। প্রিয় ভাই আমার, বাবারা আমার, প্রত্যেকেই ফিকির করে, মানুষের ফিকির করেন, খাটফালমের না। ইডি হুদ্দা একবারে শুধু শুধু এই সোফা যে বেটা বানাইছেন আমনে ময়রা চাচা 20 বছরের মাথায় আমনে শুধু একটা বার ফেরেশতারে বলিয়া বলে, ভাই একটা ঘন্টা আমি যামু আর আমি তো আমার ঘর চিনি, দেরি হইতো না, অন্যদিকে যাইতাম না। শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়েছিলাম, এটি কোনোটা নষ্ট হয়েছে নি করতে চাই। এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে 20টা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন, আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজা পাবেন না। যদি ফুতেরে আর নাতিরে বলেন, কিরে নাতি ফুত, আমি যে সোফাটি বানাইছিলাম এটি কই, ওই বলবো আব্বা এটি চলে না। কি কর না করি, আর গত 5-7 বছর আগে তো হালাই দিয়েছি, এটি চলে না। ধোকা ধোকা দুনিয়া, ধোকা 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 ধোকার দুনিয়া। এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি, খাট পালং আর সোফা, ক্ষেত ফসল আর জমি, ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন। ছেলেটা নামাজি কিনা, মেয়েটা পর্দানশীল কিনা, স্ত্রী পর্দানশীল কিনা, ছেলের বউ পর্দা করে কিনা, মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা, ছেলের রোজগার হালাল কিনা, ঘরের টেলিভিশন বন্ধ কিনা, সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা, সবাই ফজরের নামাজ পড়ে কিনা। বেড়া হইলে এই মাইক দিয়া এনে খারাইয়া কোন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কোন আসেন।
আমার আব্বা মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন, আর আমাদের ছেলে মেয়ে মিল্লা 25 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখা বলি, এই 24-25 জন ছেলে মেয়ে নাতি নাতনি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল। আব্বার চারদিকে আমরা জীবিত, তখনও শেষ অবস্থা আব্বার, আল্লাহর কোরআন পড়তেছিলাম, ছোট বাচ্চাগুলো পর্যন্ত। এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আমার মারে বলছিলাম, মা আপনি কাইদেন না মা, একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, তো আমার বাপ বলবে ফেরেশতা রবের কোরআন পড়ার জন্য 25 জনকে জমিনের উপরে রাইখা আসছি, রব চিনবো না কেন রে বেটা? রব চিনবো না কেন? রব চিনবো না কেন? আল্লাহকে চিনবো না কেন? মালিক কেমনে না চিনে, মনিব কেমনে না চিনে বাপ? এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ। ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া? তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাইয়া, লাগবে তোমরা আগামী দিনের জন্য, ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে, সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ, আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ, আগামীর যুদ্ধ মাহদী আর দাজ্জালের মোকাবেলার যুদ্ধ। অতএব দয়া করে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। বাবা ভাই সবাইকে বলি, মা বোন সবাইকে বলি, আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন, আজকের এই ইন্তজাম কবুল করেন। নওজোয়ান ছেলেরা তোমার ঘরে অনেক ধমক দিছি বাপ, তারপরেও দোয়া কইরো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রতিটা ছেলেকে ইমানদার নেককার বানায় দেন। আল্লাহ আমাদের প্রতিটা মা বাপকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ।